এতক্ষণ আপনারা দর্শন করলেন আমার বাড়ির গৃহদেবতা শ্রী শ্রী গোপাল এবং হয়গ্রীবজি। এই বাড়িটি আমাদের দেবোত্তর প্রপার্টির মধ্যে পড়ে এবং আমার ঠাকুমার দাদু এই বাড়িটি কিনেছিলেন বাংলাদেশ থেকে আসার পরে। অনেক দিন আগের ঘটনা। তো আমার বাড়ির এই ঈশ্বর সম্পর্কে কয়েকটা ঘটনা আমি শেয়ার করছি, যেগুলো আমি শুনেছি এবং আমি নিজেও প্রত্যক্ষ করেছি। হয়গ্রীবজি, এই ব্যাপারটা আপনারা যদি গুগল বা অন্য কোথাও সার্চ করেন তো আপনারা দেখতে পারবেন যে হয়গ্রীব ভগবান বিষ্ণুরই একজন অবতার এবং তার যে লীলা সেটা আপনারা জানতে পারবেন। আমার বাড়ির এখানে যা যা লীলা রয়েছে গোপাল এবং হয়গ্রীবের, সেই ব্যাপারে আপনাদেরকে জানাচ্ছি। আমার ঠাকুমার ছোট বোন অর্থাৎ আমার দিদার মুখে আমার শোনা, যখন বাংলাদেশ থেকে এই নারায়ণ শিলা এবং গোপালকে আনা হচ্ছে, যদিও সেই গোপাল এখন নেই, কারণ বহুদিন আগে চুরি হয়ে গিয়েছিল সেই অষ্টধাতুর গোপাল। তারপরে সেটা রিপ্লেস করে অন্য গোপাল আনা হয়, অন্য গোপালের বিগ্রহ আনা হয় আর কি। যাই হোক, তো শিলাটা সেই পুরনো শিলাই রয়েছে, প্রথম দিন থেকে যে শিলা ছিল বাংলাদেশ থেকে আনার সময় থেকে। হয়গ্রীব শিলা এবং এই গোপালের কিছু মহিমা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি। বাংলাদেশ থেকে যে ঘটনাটা বলছিলাম, বাংলাদেশ থেকে আনার সময় দিদা আমাকে যেইটুকু বলেছিল, যখন আমাদের পূর্বপুরুষেরা এই গোপাল এবং নারায়ণকে সাথে করে আনছিল দেশভাগের সময়, বা তার কিছু আগের ঘটনা আমি বলছি, তখন শুরু হয়ে গেছে ওই ব্যাপারটা, এই অশান্তি হচ্ছে, পাকিস্তানি আর্মি নানা ধরনের অত্যাচার করছে। তো সেই সময় হয়গ্রীব এবং গোপালকে আনার সময় আমাদের পূর্বপুরুষেরা পাকিস্তানি আর্মির সম্মুখীন হয় এবং পাকিস্তানি আর্মি ঘিরে ফেলে, যেতে দেবে না এবং ওখানেই তারা ফায়ার করে মেরে ফেলবে, এরকম একটা অবস্থা। যখন দেখেছে তারা হিন্দু, তো সামনে একটি গাছ ছিল এবং গাছের ওপর দুজন বালক নাকি উঠেছিল, একজন খুব কালো রঙের, কালো তার গাত্রবর্ণ, কৃষ্ণবর্ণের, এবং আরেকজন খুব ফর্সা এবং উজ্জ্বল তার গাত্রবর্ণ। তার মধ্যে একজন নেমে এসে কনফ্রন্ট করে পাকিস্তানি আর্মিকে, তাদের লক্ষ্যটা আর কি এদিক ওদিক করার চেষ্টা করে, বিভিন্ন কথার মধ্যে জড়িয়ে ফেলে। সেই মুমেন্টে, সেই সময় ওপরে যিনি বসেছিলেন আরেকজন, তিনি আমাদের পূর্বপুরুষদেরকে কোনোভাবে মানে পাশ কাটিয়ে বের করিয়ে দেয়। তো কিছুটা এগিয়ে দৌড়ে চলে এসে দেখতে পারে যে পাকিস্তানি আর্মির সাথে ওই দুজন বালকের চূড়ান্ত বাগবিতণ্ডা হচ্ছে এবং পাকিস্তানি আর্মি ফায়ার করে, একদম গান পয়েন্টে রেখে ফায়ার করে, এফোর ওফোর করে সেই গুলি চলে যায়, তারা দেখতে পারে এবং তারা অট্টহাস, একদম উল্লাসের সাথে হাসছিল, হা 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 করে। এই ঘটনা মানে শুনেছিলাম আমি দিদার কাছে, কতটা সত্যাসত্য রয়েছে সেটা আমি সেদিকে আমি যাচ্ছি না, যদিও এটা আমার দিদার কাছ থেকে এই ঘটনাটা জানা। এবং এই হয়গ্রীব শিলা, কেন হয়গ্রীব? হয়গ্রীব মানে হচ্ছে যার গ্রীবা এবং মুখ ঘোড়ার ন্যায়, ঘোড়ার মতো দেখতে, এবং হয়গ্রীবের যেই অবতার, মানে বিষ্ণুর যেই অবতার হয়গ্রীব, তিনি সত্যিকারই তার গ্রীবা এবং মুখ ঘোড়ার মতো। এবং সেই কাহিনী আপনারা গুগলে সার্চ করলে বা বিভিন্ন জায়গায় আপনারা সেই সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন, আমি সেই দিকে যাচ্ছি না। তো আমাদের এখানে যে শালিগ্রাম শিলা রয়েছে নারায়ণের, তার মুখও ঘোড়ার মতো সামনের দিকটা, এবং পেছনে কেশর রয়েছে গ্রীবাতে। প্রথম দিকে যে গোপাল ছিল, সেই গোপাল তো চুরি হয়ে যায় বিগ্রহ এই বাড়িতে আসার পরই, তারপর রিপ্লেস করে অন্য গোপালের বিগ্রহ আনা হয়, প্রতিষ্ঠা করা হয়। আর এই বাড়িতে আসার পরে যে যে ঘটনাগুলো আমি শুনেছি বা আমি নিজে এক দুটো প্রত্যক্ষ করেছি, সেগুলো আমি শেয়ার করছি আপনাদের সাথে। আমার জন্মের বেশ কিছু বছর আগের ঘটনা আমি বলছি। আমার দাদু ঠাকুমা সবাই তখন বর্তমান ছিলেন আর কি। ঠাকুরমশাই, কারণ যেহেতু শালিগ্রাম শিলা রয়েছে, নারায়ণ শিলা রয়েছে, তো আমরা ব্রাহ্মণ নই যেহেতু, তো আমরা স্পর্শ করতে পারবো না। আমাদের দুবেলার সেবা দেওয়া হয়। এই মুহূর্তে যদিও একবেলা সেবা দেওয়া হচ্ছে, কারণ আমাদের যেই রেগুলার যিনি ঠাকুরমশাই পুজো করতেন, তিনি এখন আসছেন না শারীরিক অসুস্থতার জন্য, তো অন্য একজন ঠাকুরমশাই পুজো করে যাচ্ছেন একবেলা করে। তো ঠাকুরকে ওইভাবে শয়ান দেওয়া যাচ্ছে না। সেই সময় যখন ঠাকুমা দাদু বেঁচে ছিলেন এবং বাড়ির সবাই, যেহেতু যৌথ ফ্যামিলি ছিল, জয়েন্ট ফ্যামিলি ছিল, এবং বাড়ির মধ্যেই সবাই থাকতো বিভিন্ন ঘরে। এখন কেউ বিদেশে রয়েছে, কেউ বিভিন্ন জায়গায় এদিক ওদিক ছড়িয়ে গেছে, আমরাই রয়েছি এখন বাড়িতে। তো তখন হয়েছিল ঠাকুরমশাই ফুলের সাথে, যেহেতু নারায়ণ শিলা, ছোট শালিগ্রাম শিলা,
তো ফুলের সাথে ত্যাগ করে দিয়েছিল। ঠাকুরের যে ফুল দিনের শেষে ত্যাগ করা হয়, তো তার সাথে শালিগ্রাম শিলাও আর কি চলে যায়। তো খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না শালিগ্রাম শিলা। সবাই খুব ভেঙে পড়েছে, এরকম কী হলো ঠাকুর, তুমি কোথায় গেলে? তো ঠাকুর মশাই কিছু বলতে পারছে না, কারণ উনিও বুঝতে পারেননি আর কি। তো একজনের আমাদের এখানে, তিনি ঠাকুরের সাথে নানাভাবে যুক্ত ছিলেন এবং আমাদের বাড়িতে ওনার নিত্য যাতায়াত ছিল। তার স্বপ্নে হয়গ্রীব দর্শন দেন এবং বলেন যে আমি অমুক স্থানে গোবরের মধ্যে রয়েছি, অর্থাৎ গোমলের মধ্যে আমি রয়েছি এবং ঠাকুরমশাই ফুলের সাথে আমাকে ত্যাগ করে দিয়েছে, আমার ফুলের সাথে ত্যাগ করে দিয়েছে এবং আমি ওখানেই রয়েছি। এবং সেই জায়গা যেইটুকু তিনি বুঝতে পারেন, সেই জায়গা অনুযায়ী খুঁজে সত্যি মানে সেই গোবর থেকেই সেই শিলা উদ্ধার করা হয় এবং হয়গ্রীবকে আবারও পুনরুদ্ধার করে তাকে প্রতিষ্ঠা করা হয়। তিনি তার প্রিয় জায়গাতেই ছিলেন। যাই হোক, তো এইটা একটা ঘটনা আমার জন্মের আগে। আর এছাড়া জন্মের তখন ছোট ছিলাম আমি খুব, জন্মের পরের কথা বলছি। তো নারায়ণশিলা, গোপালকে আমাদের অন্নকূট হতো, এখন সেগুলো বন্ধ হয়ে গেছে লোকবলের অভাবে। তারপরে এখন যা বাজারের অবস্থা, সম্ভব হয় না ঠাকুরের সেইভাবে সেবা দেওয়া আর কি। এখন খুবই করুণ পরিস্থিতি, ওইভাবে ঠাকুরের সেবা সত্যিকারে করা যাচ্ছে না। তো আমাদের দুটো ছাদ রয়েছে, ছোট ছাদ যেখানে রয়েছে সেখানে আমাদের রসুই ঘর ছিল। আমরা রুশি ঘর বলতাম চলতি ভাষায়, অর্থাৎ যেখানে রসুই ঘর বলতে যেখানে রান্না করা হয়, ঠাকুরের রান্না হতো। আমাদের কাঁচা উনুন ছিল মাটি দিয়ে তৈরি। তো সেখানে অন্নকূট হতো, কালী পুজোর পরপরই অন্নকূট আমাদের হতো এবং বহু লোকজন আসতেন আমাদের বাড়িতে, যারা ছিলেন এখন বিভিন্ন জায়গায় চলে গেছেন, সবাই উপস্থিত থাকতো এবং সবাই একসাথে আনন্দ হই হুল্লোড় করে সেই অনুষ্ঠান পালন করা হতো। তো খুব গরম অন্নের মধ্যে ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছিল এবং ঠাকুরের গরম লেগেছিল এবং তিনি সেই স্বপ্নের মাধ্যমেই জানান দেয় যে তোদেরকেও যদি এরকম গরম অন্নের মধ্যে বা ভাতের মধ্যে যদি রাখা হয় তোদের কেমন লাগবে, তোদের গা পুড়ে যাবে না, ছ্যাঁকা লাগবে না। এই ঘটনাটা রয়েছে। তো তারপর থেকে অন্ন ঠান্ডা হয়ে যাবার পরই তাকে রাখা হয় বা একটা কলা পাতার মধ্যে দিয়ে রাখা হতো তাকে। তাহলে আমার যেইটুকু দেখা, ডিরেক্টলি অন্নের ওপর তাদেরকে বসানো হতো, হ্যাঁ ঠান্ডা হয়ে যাওয়ার পরে। আমার যখন জ্ঞান, এটা ছোটোবেলার ঘটনা আপনাদেরকে শেয়ার করলাম। আর আজ থেকে মোটামুটি 3-4 বছর আগের ঘটনা বলছি। আমাদের যে নিত্য ঠাকুরমশাই পুজো করতেন, তিনি আমাদের যেই গোপাল বিগ্রহ আছে, দুপুরবেলা এরকম মানে সকালবেলার দিকটায় পুজো করার সময় উনি ফেলে দেন কোনোভাবে। হয়তো তিনি ঠাকুরকে স্নান করানোর পরে হয়তো পুঁতছিলেন, তার গামছা দিয়ে হয়তো মুছে দিচ্ছিলেন জল, সেই মুমেন্টে হয়তো কোনোভাবে পড়ে যায়। সেই আওয়াজটা, যেহেতু আমাদের এই যে ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরের মাথাতেই আমাদের নাট মন্দির রয়েছে এবং ঠাকুরের মন্দির রয়েছে। তো আমি বুঝতে পারি যে ওইটা মন্দির থেকে ওই আওয়াজটা হয়েছে এবং যেই আওয়াজটা হয়েছে সেটা সাধারণত ঘন্টা বা অন্যান্য কোনো জিনিসের আওয়াজ নয়। আমার মনটা যেন কেন জানি বলে উঠেছিল ঠাকুরই হয়তো পড়ে গেছেন। এইবার আমার মনটা কেমন একটা খচখচ করছে, ঠাকুর তুমি পড়ে গেলে। আমি বুঝতে পারিনি, যদিও ঠাকুরমশাইকে আর জিজ্ঞেস করা হয়ে ওঠেনি যে ঠাকুরই পড়ে গেছিলো কিনা। তো 2 দিন বাদে রাত্রিবেলা সেম, আমি তখন ঘুমোইনি, আমি একদম মানে অন্ধকার ঘরে, এই ঘরটা অন্ধকার, শুয়ে রয়েছি এবং পুরোপুরি আমি জ্ঞানের মধ্যে রয়েছি, আমার ঘুম তন্দ্রা তখনও লাগেনি আর কিছু। তো সেই সেম আওয়াজটা সেম জায়গা থেকে সমানভাবে আসে, একরকম আওয়াজ, মনে হচ্ছে সেই আওয়াজটা বা সেই জিনিসটাই রিপিটেশন আবার হচ্ছে। আমি বুঝে যাই ঠাকুরই আর কি পড়েছিলেন সেদিন, ওনার লেগেছিল। যাই হোক, এটা যার যার বিশ্বাস আর কি, আমার বিশ্বাস এটা। এবং ঠাকুরের আমাদের শুনেছি রূপোর লাঠি বা খেলার এরকম বুলি এগুলো রয়েছে। আগে এগুলো শোনা যেত, যেই আমার ঠিকই ঘরের মাথাতেই যে নাট মন্দির রয়েছে ঠাকুর মন্দিরের সামনে, তো সেখানে ঠাকুর রাত্রিবেলা খেলা করতেন, খেলতেন সাঙ্গপাঙ্গ নিয়ে আর কি। বুলির আওয়াজ, লাঠির আওয়াজ এগুলো আসতো, আমিও ছোটোবেলায় শুনেছি, তবে এখন সেগুলো শুনি না। রিসেন্ট ঘটনার মধ্যে 2-3 বছর আগে এই ঘটনাটা ঘটেছিল। এছাড়া সেই রসুই ঘর যেটা বলছিলাম আমাদের, যেখানে মানে রান্না করা হতো, তো সেগুলো নিয়ে এখন অন্নকূট ওগুলো হয় না। অনেক স্মৃতি রয়েছে ঠাকুর নিয়ে, অনেক গল্প রয়েছে, আরও তার মাহাত্ম্য অনেক কিছু রয়েছে, সবটা এই ভিডিওতে বলতে পারলাম না, তবে আমি শেয়ার করব। আপনারা যদি আসতে চান, আমাদের এই বিগ্রহ দর্শন করতে চান, আসতে পারেন। আমাদের হাতিবাগান অঞ্চলেই
আমার বাড়ি। এবং হয়গ্রীব শিলা আমার যতটুকু জানা রয়েছে যে হয়গ্রীব রূপে পুজো করা হয় বিশেষত সাউদার্ন ইন্ডিয়ায়, দক্ষিণ ভারতে বহুল প্রচলিত রয়েছে হয়গ্রীবের পূজা। পাশে লক্ষ্মী, শ্রী লক্ষ্মী থাকেন। এবং আসামে হয়গ্রীব যখন অসুর বধ করে, হয়গ্রীব রূপে ভগবান বিষ্ণু যখন অসুর বধ করে তিনি ক্লান্ত হয়ে পড়েন, আসামের একটি পাহাড়ি অঞ্চলে তিনি বিশ্রাম নিয়েছিলেন। সেখানে আমার যতদূর, আমি যদি খুব ভুল না হয়, সেখানে হয়গ্রীবের মন্দির রয়েছে। তবে এই বাংলায়, পশ্চিমবঙ্গে বা কলকাতায় অন্য কোথাও হয়গ্রীব রয়েছেন কিনা আমার জানা নেই, বা হয়গ্রীব শালিগ্রাম শিলা রয়েছে কিনা আমার জানা নেই। তবে হয়গ্রীবের বিভিন্ন লীলা সম্পর্কে আপনাদের আরও পরে জানাবো। এছাড়াও আমার নিজের ঘরে রয়েছে দক্ষিণা কালী রয়েছে, তারও বিভিন্ন মাহাত্ম্য রয়েছে। তো একটা সময় ছিল, আমি ছোটোবেলায় স্বাভাবিক স্কুলে যখন পড়তাম, এগুলো অতটা ঠিক মানতাম না, থেকেও বড় কথা এগুলোর মধ্যে ওরমভাবে ঢুকিনি। যখন প্রবেশ করলাম, দেখলাম জিনিসগুলো কি সত্যিই হয়, আমার নিজস্ব বিশ্বাস। তো অনেক জিনিসই দেখেছি। অবশ্যই আপনাদের সাথে সেগুলো পরবর্তীতে শেয়ার করব। তবে এটা হাতিবাগান অঞ্চলে আমাদের বাড়ি। আপনারা চাইলে অবশ্যই হয়গ্রীবের দর্শন করতে পারেন। আমার ধারণা অনুযায়ী এই হয়গ্রীব শিলা সম্ভবত কলকাতায় বা পশ্চিমবঙ্গের মধ্যে, বা কলকাতায় বিশেষত আমাদের কাছেই রয়েছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। পারলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সাথে। নমস্কার। আর অবশ্যই শেষে বলতে হয়, জয় শ্রী গোপাল, জয় শ্রী হয়গ্রীব জিউ।